রাজ্যে এসআইআর চালু হওয়ার পর দুটি বিষয় নিয়ে মানুষ খুবই আতঙ্কে। প্রথমটি হলো 2002 সালের ভোটার লিস্টে বহু মানুষের নাম ভুল আছে বা নামের বানান ভুল আছে। আরেকটি হলো বহু মানুষের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে অথচ এপিক নাম্বার নেই, কোনো রকম নাম্বার নেই। এই দুটি বিষয় নিয়ে বহু মানুষ চিন্তিত, কারণ আমার বাড়িতে বহু মানুষ আসছেন, জানতে চাইছেন, আবার বহু মানুষ কিন্তু আমাকে ফোন করছেন যে আমার নামের বানান ভুল আছে বা ভোটার লিস্টে নাম আছে অথচ নামের কোনো রকম এপিক নাম্বার নেই। তাই এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার বলার যে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকাটা জরুরি। সেখানে কি নাম আছে বা নামের কোনো বানান ভুল যদি থাকে বা নাম আছে অথচ এপিক নাম্বার নেই, সেটা কোনো বড় রকম কোনো ম্যাটার নয়। কারণ এই যে ফর্মটা আপনাকে এসআইআর এর ফিল আপ করতে হবে, সেখানে আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই হবে। যদি আপনার নাম না থাকে, আপনার পিতামাতার বা কোনো আত্মীয়র নাম থাকলেই সেটা মিটে যাবে। এবং যাদের এপিক নাম্বার নেই তাদেরও কোনো টেনশন নেই, কারণ ওখানে নামটা তুলতে হবে। 2002 সালের যে নামটা আছে হুবহু সেই নামটাই তুলে দিতে হবে। সেখানে নামের বানান ভুল থাকলেও কোনো অসুবিধা নাই, আর নামের পাশে যদি 2002 সালের কোনো এপিক নাম্বার না থাকে সেটাও কোনো অসুবিধা নাই, কারণ এই নতুন ফর্মে, এসআইআর ফর্মে কিন্তু এপিক নাম্বারটা জরুরি নয়, নামটা জরুরি, নাম থাকলেই হবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকজন ভাবছেন যে এসআইআর এর নাম বাদ গেলে বড় রকম ক্ষতি হবে। অবশ্যই ক্ষতি হবে, ঠিক কথা, কিন্তু এসআইআর কিন্তু নাগরিকত্ব দেওয়ার অধিকার এসআইআর এর মাধ্যমে নেই। আপনি ভারতের নাগরিক কি নাগরিক নন, এই ভোটার অধিকার বা আপনার এসআইআর যে হচ্ছে এটার মাধ্যমে কিন্তু সেটা নির্ধারণ করে না। তার কারণ এসআইআর শুধুমাত্র ভোটার তালিকায় সংশোধনের জন্য। বহু মানুষ মারা গেছেন, বহু মানুষ অ্যাড্রেস চেঞ্জ করেন, বহু মানুষ আপনার কি বলবো ভোটার লিস্টে দেখা গেল নতুন নাম উঠবে, এগুলো ম্যাটার করে। তাই এই যে ভোটার লিস্টের যে সংশোধন, এই সংশোধনের ভয়ের কিছু নেই। তারপরেও সকলকে বলবো একটু নিজেদের কাগজপত্র ঠিকঠাক রেখে ঠিকভাবে ফর্মটা ফিল আপ করুন, যাতে ভবিষ্যতে অসুবিধা না হয়। আর তারপরেও যদি কারো নাম না থেকে থাকে তারও চিন্তার কারণ নেই, কারণ ভারতীয় সংবিধান আছে, সংবিধানের মাধ্যমে দেশ চলে, কারো মন গড়াতে দেশ চলে না। ধন্যবাদ।